বীরভূমের রামপুরহাটে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ এক কিশোরীর দেহ মিলল পচা গলা অবস্থায়। সপ্তম শ্রেণীর ওই আদিবাসী ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে স্কুলেরই এক ভৌতবিজ্ঞান শিক্ষক অপহরণ করে খুন করেছেন ছাত্রীকে। পুলিশ সূত্রে জানা যায়, রামপুরহাট শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রটি গত 28 আগস্ট টিউশন পড়তে গিয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরবর্তীকালে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার গভীর রাতে কালীডাঙ্গা গ্রামের কাছে এক জলা জমি থেকে উদ্ধার হয় ছাত্রীর পচা গলা দেহ। পরিবারের দাবি, শিক্ষকই অপহরণ করে খুন করেছেন মেয়েকে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তকে কড়া জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। শুনতে হচ্ছে মনোজ উনি হাই স্কুলে ওই স্কুলে পড়তো, এখন মাস্টারে ফাঁসি চাইছি। এই কিডন্যাপের পেছনে আমাদের যে মাস্টার, কমিউনিস্ট স্কুলের মাস্টার মনোজ কুমার পাল বাড়ি, নাম ওর। তা ওকে মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল। তা মাস্টার মেয়েটাকে মেরে ফেলেছে, একবারে শেষভাবে মেরে ফেলেছে। তা এই যে মাস্টারকে সবাই আমরা অভিভাবক ভাবি, মাস্টারের উপর আমাদের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। তাই মাস্টারকে আমরা চাই চরম শাস্তি, যেন ফাঁসির থেকেও কড়া শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের আমাদের গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছিল, ওরা বলছে প্রায় আটকাতো ওকে। মনের স্যার আর কি আটকাতেন, অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দিতেন না। ওরকম ভাবে আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি। ওরকম ভাবে অত্যাচার করতো। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা, কিন্তু 28 তারিখের যে মনেশ্বরী নিয়ে পালিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। জলাশয়ের জায়গায় ফেলে দিয়েছে আর কি। হ্যাঁ, মৃতদেহ পাওয়া গেছে, খুন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।